হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বছরের প্রথম দিনে মা লক্ষ্মীকে খুশি করবার জন্য, গৃহে শান্তি আনবার জন্য অনেকেই লক্ষ্মী পূজা করে থাকেন। তার সাথে সাথে সিদ্ধিদাতা গণেশেরও পূজা করেন। কিন্তু সকলের গৃহে পূজা হয় না, তাই যাদের গৃহে পূজা হবে না তারা অবশ্যই এই কাজগুলি করুন। তাহলে আপনার গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটনের হাত থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রথমত হলো, নতুন বছরে অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি আপনি 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রাখতে পারেন, তারপর প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ মা লক্ষ্মীকে পূজা দিলে আপনার গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে, মা লক্ষ্মী খুশি হবেন। দ্বিতীয়ত হলো, সনাতন ধর্ম অনুযায়ী আমরা জানি যে গরুর সঙ্গে সমস্ত দেবতার বাস। তাই এই শুভ দিনে যদি আপনি গরুকে খাওয়াতে পারেন, যেমন পথের ধারে এমন জায়গায় আপনি বেশ কিছু খাবার রেখে দিলেন, যাতে পথের যে সমস্ত গরুরা থাকে তারা যেন খেতে পায়। আবার গরু ছাড়াও অন্যান্য পথের পশুদেরকেও আপনি খাওয়াতে পারেন। দ্বিতীয়ত হলো, এই শুভ দিনে অনেকেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি গৃহে স্থাপন করেন, সাথে মা লক্ষ্মীর মূর্তিও স্থাপন করেন। এর ফলে আপনার আর্থিক দিক থেকে শুভ ফল লাভ হয়। তারপর এই শুভ দিনে আপনি তেল এবং সিঁদুরের মিশ্রণ তৈরি করে 7টি আম পাতা নিয়ে সেই আম পাতায় যদি তেল হলুদের মিশ্রণ লাগিয়ে ঘরের দরজায় লাগানো যায়, তাহলে আপনার গৃহে মঙ্গল ডেকে আনবে মা লক্ষ্মীর আশীর্বাদে। আর এতে আপনার বাস্তুদোষ থাকলে কেটে যাবে। তারপর অনেকেই কি করেন, সংসার চালানোর জন্য সংসারের একটা খাতা থাকে, সেদিন যদি একটি নতুন খাতায় লাল কালির স্বস্তিক চিহ্ন এঁকে তাতে কয়েনের ছাপ দিয়ে তাতে যদি চন্দন এবং হলুদের ফোঁটা দিতে পারেন, তাহলে গৃহে লক্ষ্মী বিরাজ করবে, অর্থাৎ মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে থাকবেন এবং আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন। তাই বলবো, অনেকেই আর্থিক অনটন থেকে মুক্তি পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, অভাব অনটন কাটছে না, তারা অবশ্যই এই কাজগুলি করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধন সম্পদ ভরে যাবে, শান্তি বজায় থাকবে এবং সংসারটি সুখে কাটবে। হরে কৃষ্ণ। জয় মা লক্ষ্মী।